শুনুন ম্যাডাম। হ্যাঁ বলুন। আচ্ছা বলছি ম্যাডাম, বুবাই কি এইখানে কাজ করে? না স্যার তো এখানে কাজ করে না, স্যার এখানকার মালিক। কি, ও এত বড় কোম্পানির মালিক? হ্যাঁ স্যার এখানকারই মালিক। আপনি বলুন আপনার কি দরকার? ম্যাডাম আপনি যদি ওনাকে চেনেন, আমাকে একটা ছোট কাজ করে দেবেন? হ্যাঁ বলুন। এই 3 লাখ টাকাটা বুবাইকে দিয়ে দেবেন। 3 লাখ টাকা? কিন্তু আপনি কে? ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন, শুধু বলবেন যে ওনার গ্রাম থেকে সমীর রায় এসেছিলেন, তাহলে উনি বুঝে যাবেন। ও, আপনি স্যারের গ্রামের লোক? হ্যাঁ, আমি ওনার পাশের বাড়ির লোক, মানে ওনার পাশের বাড়িতেই থাকি। এই টাকাটা ওনাকে দিয়ে দেবেন। আরে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে এসে বসুন, স্যার দেখলে স্যারের খুব খুশি হবে। না না, আমার খুব তাড়া আছে, আমাকে আজ গ্রামে ফিরতে হবে, আমার সন্ধ্যার ট্রেন আছে। আপনি শুধু এই টাকাটা ওনাকে দিয়ে দেবেন। তবুও একবার বলছি, ভেতরে এসে বসুন, স্যার এসে দেখলে স্যারের খুব ভালো লাগবে। আমার অলরেডি দেরি হয়ে গেছে, সন্ধ্যায় ট্রেনটা মিস করলে আমি আর গ্রামে ফিরতে পারবো না। শুধু বলবেন যে ওনার গ্রাম থেকে সমীর রায় এসেছিল, তাহলে উনি বুঝে যাবেন। ঠিক আছে, আমি স্যারকে বলে দেব। ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। বুবাই এখন কেমন আছে? স্যার তো খুব ভালোই আছেন। ও খুশিতে আছে তো? হ্যাঁ, স্যার সবসময় খুশিতে থাকেন। আমি এখানে 2 বছর ধরে কাজ করছি, স্যার কোনোদিন কোনো কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেননি। স্যার সত্যি খুব ভালো মানুষ। তবে হ্যাঁ, আজ এত বড় কোম্পানি করেছেন, কিন্তু স্যারের বাড়ির লোক স্যারের পাশে নেই। যদি থাকতেন তাহলে স্যার খুব খুশি হতেন। ও কি কখনো ওর পরিবারের কথা বলেনি? ওর পরিবারে কে কে আছে, ও পরিবারের সঙ্গে থাকে না কেন? না, স্যার তো কখনো বলেনি, আর কেনই যে থাকে না সেটাও তো আমি জানি না। তাহলে আমি আসি। স্যার স্যার, এই নিন আপনার 3 লাখ টাকা। 3 লাখ টাকা? এগুলো তো আমার না। স্যার আপনারই। আপনার গ্রাম থেকে একজন এসেছিলেন, বললেন এই 3 লাখ টাকা আপনাকে দিয়ে দিতে। সমীর রয়। কি নাম বললে? সমীর রয়। উনি কোথায়? তুমি ওকে ফোন করনি কেন? বাইরে বসে আছে? আরে না স্যার, ওনাকে তো আমি অনেকবার বলেছিলাম থাকতে, কিন্তু উনি বললেন 4টের সময় ওনার ট্রেন, তাই জন্য হুড়োহুড়ি করে চলে গেলেন। আরে বাবা, তুমি আমাকে ফোন করনি কেন বলো তো? স্যার আমি অনেকবার বলেছিলাম, কিন্তু আমার কথা একবারও শোনেনি। আচ্ছা তুমি একটা কাজ করো, অফিসের যে মিটিংগুলো ছিল সব ক্যান্সেল করো, আর হ্যাঁ আজকে অফিসটা তুমি সামলাও, ঠিক আছে? আর আমি আসছি।